একটু বলতে চাই বাচ্চাদের উদ্দেশ্যে যে তোমরা যেমন অল্প রিসোর্স নিয়ে প্রজেক্টগুলো করেছো, আসলে আমরা ফার্স্ট ট্রু সায়েন্টিস্ট বলা হয় যাকে, যে হাইপোথিসিসের সাথে সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখিয়েছেন ইবনুল হাইথাম বা আল হাজেন নামে যাকে চেনা হয়। উনি পরবর্তীতে মিশরে তখন নাইল যে ফ্লাড হতো সেই ফ্লাডটা বন্ধ করার একটা সলিউশন আবিষ্কার করার চিন্তা করেন, এবং তখন যে হাকিম বিআমরিল্লাহ মিশরের যেই আমির ছিলেন সে তাকে ইনভাইট করার পর মিশর যাওয়ার পর যখন দেখে যে না, এই ফ্লাড তো বন্ধ করা পসিবল না, এবং হাকিম বিন আমরিল্লাহ খুবই ডেঞ্জারাস একজন মানুষ, এবং তার ব্যাপারে যদি একটু বলতে চাই, তার একবার মনে হলো যে কুকুর খুবই ঘেউ ঘেউ করে, তো সব কুকুরকে মেরে ফেলছে। তাছাড়া তার একবার মনে হলো যে না, দিনের বেলা বাজার খোলা রাখা যাবে না, সে রাতে সব বাজারগুলো খোলা রাখে। তো এরকম আরও বেশ কিছু তার ক্রিঞ্জ আইডিয়া আছে। তো ওখানে গিয়ে যখন ইবনুল হাইথাম দেখলেন যে আমি ফ্লাড এটা বন্ধ করতে পারবো না, তো এখন কি করা যায়, উনি তখন ক্রেজি হওয়ার একটা অভিনয় করলেন যে আমি পাগল। পর তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, এবং সেই কারাগারে বসে সে দেখলেন খুব ছোট্ট একটা ছিদ্র দিয়ে যেই লাইটটা আসতেছে, সেই লাইটটা কারাগারের দেয়ালে একদম আপসাইড ডাউন একটা ছবি ফ্লেক্ট করতেছে, এবং ওখান থেকে আসলে ক্যামেরা অবস্কিউরার যে আইডিয়া, এবং উনি সেটা পরবর্তীতে 10 বছর পর যখন কারাগার থেকে ছাড়া পান হাকিম বিআমরিল্লাহ মারা যাওয়ার পর, তখন তিনি 7 খণ্ডের কিতাবুল মানাদির বা বুক অফ অপটিক্স এটা লিখেন। এছাড়া তার 250 মতো বই আছে, এবং ওনাকে বলা হয় ফার্স্ট ট্রু সায়েন্টিস্ট এবং ফাদার অফ অপটিক্স। তো ওনার হাতে কিন্তু কোনো রিসোর্স ছিল না, জেলখানায় বসে উনি এত কাজ করে ফেলতে পারছেন। তো আশা করি তোমরাও খুব কম রিসোর্স নিয়ে খুব সিগনিফিকেন্ট কাজগুলো করতে পারবা, আবিষ্কারগুলো করতে পারবা। এজন্য তোমাদের দরকার ইচ্ছা শক্তি, এবং আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সাপোর্ট করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।